নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুচমুচে বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির এই পকোড়াগুলি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই মজার। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায়। এই পকোড়াগুলো তৈরি করা এতটাই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে। বড় থেকে ছোট সবার কিন্তু খুবই ভালো লাগবে। তো চলো দেরি না করে ঝটপট করে দেখে নিই রেসিপিটা। দেখো, এখানে আমি রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপিগুলো দেখছো একদমই জিরিজিরি করে কেটে নিয়েছি। একদমই জিরিজিরি করে কেটে নিয়েছি, যেহেতু এটা পকোড়া তৈরি করব। তো দেখো, কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, আমি এই পকোড়াগুলো কিন্তু নিরামিষভাবে তৈরি করছি, তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারো। তো দেখো, প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এ কারণেই দিলাম যাতে এই বাঁধাকপিগুলো কিন্তু ভালোভাবে নরম হয়ে যাবে এবং এখান থেকে পরিমাণ মতন জলও দেখবে বের হয়ে যাবে। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো আমি এটাকে ভালোভাবে লবণটাকে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দেব। তাহলে এটার যে এক্সট্রা জল সেটা কিন্তু বেরিয়ে যাবে এবং বাঁধাকপিটাও একটু নরম হবে। তো চলো এটা রেখে দিচ্ছি। দেখো, এটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ যে কতটা জল বেরিয়ে এসছে এই বাঁধাকপিগুলোর মধ্যে থেকে এবং বাঁধাকপিটা কতটা কমে গেছে দেখেই বুঝতে পারছো তোমরা। দেখো কতটা জল বেরিয়ে গেছে। এবার এই বাঁধাকপিগুলো আমি জল নিংড়ে ভালোভাবে কিন্তু বের করে নেব। ভালোভাবে কিন্তু বাঁধাকপি থেকে জল চিপে আমি আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো, চিপে চিপে কিন্তু এইভাবে জলগুলোকে বের করে নেব। যতটা পরিমাণ তত জলটা বের করে নিলেই কিন্তু ভালো হবে পকোড়াগুলো। তো দেখো, আমি বের করে আরও একটা পাত্রের মধ্যে সমস্তটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আশা করব তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সমস্ত দেখো আমি এইভাবেই কিন্তু চিপে চিপে জল নিংড়ে বের করে নিচ্ছি। কতটা জল বেরিয়েছে দেখেই বুঝতে পারছো তোমরা। দেখো, সমস্ত বাঁধাকপি কিন্তু আমি পুরো চিপে জল বের করে নিয়েছি, পুরোটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। এরপর তোমাদেরকে দেখাই যে কতটা জল বেরিয়ে গেছে এখান থেকে। দেখো কতটা জল এখান থেকে বেরিয়েছে দেখতে পাচ্ছ। তো চলো, এরপর আমি এই পকোড়াগুলো তৈরি করার জন্য কিছু উপকরণ মেশাবো এর মধ্যে। দেখো, প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ মতন বেসন। 1 কাপ বেসন নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতন চালের গুঁড়ো। তোমাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তোমরা এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারো, তবে চালের গুঁড়োটা দিলে কিন্তু খুব মুচমুচে তৈরি হবে। তো আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতন চালের গুঁড়ো, দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। 1/2 চামচেরও একটু কম দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচেরও কম দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা বুঝে দেবে নিজেদের মতন। আর দিয়ে দিচ্ছি টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। এটা দিলে কিন্তু এটার স্বাদ কিন্তু খুবই ভালো হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও দেবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো চলো, এরপর সমস্তগুলোকে আমি জল ছাড়াই কিন্তু মেখে নেব। কিন্তু জলের যদি প্রয়োজন পড়ে একদমই অল্প পরিমাণে জল আমি দেব। প্রথমে আমি আগে হাত দিয়ে চেপে চেপে মেখে দেখে নেব জলের প্রয়োজন পড়লো, তাই আমি অল্প একটু জলের ছিটে দিলাম। খুব বেশি কিন্তু জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু এগুলো ভালো তৈরি হবে না। তো আমি এখানে দেখো অল্প জলের ছিটে দিয়ে এবার এটাকে প্রায় শুকনো শুকনো করে চেপে চেপে কিন্তু মেখে নেব। খুব বেশি জল দিয়ে দিলে কিন্তু এগুলো ভালোভাবে তৈরি হবে না, খেতেও ভালো লাগবে না। তো দেখো, আমি এবার চেপে চেপে একদম শুকনোভাবে কিন্তু মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবেই কিন্তু তোমরা মেখে নেবে, তাহলে কিন্তু পকোড়াগুলো খুবই মুচমুচে তৈরি হবে। তো দেখো, আমি এগুলো মেখে নিয়েছি, পুরোটা আমার মাখা হয়ে গেছে। এইভাবেই মেখে নেবে যেন হাতে মুঠো করলে একটা ডাব তৈরি করা যায়, একটা মণ্ড তৈরি হয়, সেইভাবে কিন্তু করে নেবে। এরপর আমি দেখো একটা করে নিয়ে হাতের তলার মধ্যে নিয়ে এইভাবে কিন্তু গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজের শেপটাও দিয়ে নিতে পারো। আমি আজকে গোল গোলভাবেই তৈরি করব। পকোড়াগুলো তোমরা যেরকম নিজেদের ইচ্ছে মতন শেপ দিয়ে দিতে পারো। আমি আজকে গোলভাবেই কিন্তু তৈরি করছি। ঠিক এইভাবে চেপে চেপে দেখো
আমি কিন্তু পুরো শুকনোভাবেই একদম মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু মেখে নিতে হবে, তাহলে কিন্তু পকোড়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। তো দেখো এইভাবে কিন্তু আমি সমস্ত পকোড়া তোমাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো সমস্ত পকোড়া কিন্তু আমি পুরো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি রেডি করে নিয়েছি এগুলো। এরপর এগুলো থেকে ভেজে নেব। একটা আমি নিয়ে নিলাম, এইভাবে কিন্তু প্রত্যেকটা তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছিলো, তেলটা আমি আগে থেকেই চাপিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, আর প্রথমেই কিন্তু একদম হাই আঁচে দেবে না, লো টু মিডিয়ামে রেখে গ্যাসের আঁচকে তবেই কিন্তু এগুলো ছাড়বে, কারণ তাহলে কিন্তু ওপরটা পুরো রং ধরে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো দেখো আমি প্রত্যেকটা দিয়ে দিচ্ছি এভাবে। প্রথমে আমি এতগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এরপর দেখো কিছুক্ষণ সময় নিয়ে একটু এক পাশ হয়ে গেলে তারপরে আমি এগুলোকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু এগুলো উঠে গেছে, আর নাড়াচাড়া করলেও কিন্তু কোনো রকম ভেঙে যাবে না। আমি যেভাবে দেখালাম এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু খুব সুন্দর পকোড়াগুলো তৈরি হবে, আর খুবই মুচমুচে তৈরি হয়। বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখো। তো দেখতেই পাচ্ছ কালার চলে এসছে, দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো খুব বেশি সময় লাগবে না, তোমরা দেখবে। আর এটা যে কেউ বানাতে পারবে, এতটাই সহজ। আর তোমরা যদি এটা পেঁয়াজ দিয়ে তৈরি করতে চাও মাখার সময়, তখন কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবে, তাহলেই হবে। তো দেখো এগুলো আমার রেডি হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসছে, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। এবার প্রত্যেকটা আমি এখান থেকে তুলে নেব। এইভাবে কিন্তু আরও একটা ব্যাচ আমি তৈরি করে নেব। দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখো কতটা লোভনীয় তৈরি হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর খুবই মুচমুচে হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখেই আওয়াজ শুনেই বুঝতে পারবে যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। এরপর আমি আরও একটা ব্যাচ ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটাকে ছেড়ে দেবো। বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে এবং একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তো দেখো আমি এইভাবেই কিন্তু সমস্ত পকোড়াগুলোকে ভেজে রেডি করে নিয়েছি। তো দেখো সমস্ত পকোড়া ভেজে নিয়েছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারলে যে কতটা সুন্দর তৈরি হয়েছে। তো দেখো কতটা পারফেক্ট তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। আর খুবই মুচমুচে হয়েছে। তোমরা একবার এইভাবে অবশ্যই বানাও বন্ধুরা। তো আওয়াজ শুনে বুঝতেই পারলে যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। প্রত্যেকটা একদম পুরো একদম মুচমুচে তৈরি হয়েছে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, এবং যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর খুবই সহজ এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়। তো দেখো আমি আজকে এখানে চিলি সস দিয়ে সার্ভ করলাম। তোমরা চাইলে কিন্তু এটা টমেটো সস দিয়েও খেতে পারো। দেখতে কতটা সুন্দর লাগছে দেখে বুঝতে পারছো। অসাধারণ স্বাদের এই বাঁধাকপির পকোড়া তোমরা বাড়িতে বানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।